সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে নদীর পাড়ে বেড়াতে এসে দেখি নদীর পাড়ের রাস্তাটা ইঁদুরের গর্ত দিয়ে পানি নেমে নেমে ধীরে ধীরে বড় হয়ে গেছে, যার কারণে এলাকার মানুষের চলাফেরার অনেক কষ্ট হচ্ছে। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম রাস্তাটা আজকে আমরা মেরামত করব। যেই বলা সেই শুরু, আমরা সবাই মিলে একত্রে এই রাস্তাটি মেরামতের কাজ শুরু করে দিলাম। সেই প্রবাদ বাক্যটি মনে পড়ে যায়, 10 মিলে করি কাজ, হারি দিদি নাহিল আজ। আমরা শুরুতে অল্প সংখ্যক লোক থাকলেও ধীরে ধীরে আরও অনেকে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়। প্রথমে আমরা অল্প কয়েকজন থাকার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। অবশ্য পরবর্তীতে আরও 3-4 জন এসে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কারণে কাজটা আমরা সহজেই করতে পেরেছি। প্রথম অবস্থায় আমাদের কাছে কোদালের সংখ্যা কম হওয়ায় তারা 3 জন কোদাল দিয়ে মাটি কাটছিল আর আমি ছিলাম ক্যামেরায়। পরবর্তীতে অবশ্য আমার ছোট ভাই আবদুল্লাহিল কাফিকে ক্যামেরা দিয়ে আমি গিয়ে কাজে লেগে পড়লাম এবং আমরা অপেক্ষা করছিলাম এদিক দিয়ে আরও কোনো ছেলে পেলে গেলে তাদেরকে আমরা বলে রিকোয়েস্ট করে আমাদের সঙ্গে যুক্ত হতে বলবো, যেন আমাদের কষ্টটা লাঘব হয় আর সবাই মিলে আমরা রাস্তাটা যথাযথভাবে মেরামত করতে পারি। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা সবাই পাল্টিয়ে পাল্টিয়ে কাজ করলেও কিন্তু খাইরুল নামের এই ছেলেটি, কালো পোশাক পরা এই ছেলেটি একাধারে কাজ করে যাচ্ছিল, যেন সে কোনো ক্লান্তই হচ্ছে না। তারপরে আমরা আবার রাস্তার মাটি নিজেরা পা দিয়ে লাফিয়ে লাফিয়ে ডাবিয়ে দিচ্ছিলাম, কারণ কিছুটা কাদামাটি ছিল, আস্তে আস্তে নিচ দিকে নামে যাচ্ছিল। পরবর্তীতে অবশ্য আমাদের রাব্বি এসে যুক্ত হলো। তারপরে সবাই মিলে রাস্তাটা আমরা সুন্দরভাবে মেরামত করার কাজ চালিয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটি একটি বহুল যাতায়াতের রাস্তা। এদিক দিয়ে প্রতিদিন না হলেও 3 থেকে 400 মানুষ যাওয়া আসি করে। পরবর্তীতে আমার ছোটো ভাই আবদুল্লাহিল কাফি ও ভাবলো যে নিজেরও একটু সেলফি নিই। তারপরে আমরা আবার নিচ থেকে কাজ করা শুরু করলাম। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছে সাদিক কোদাল দিয়ে মাটি কেটে দিচ্ছিল এবং আমরা একে একে মাটির চাপাগুলো নিয়ে গিয়ে রাস্তার ধারে যেভাবে আল বেঁধে দেয় সেভাবে আল বেঁধে দিচ্ছিলাম, যেন পরবর্তীতে ভাঙনটি আর বড় না হয়। আপনারা দেখতেই পাচ্ছেন দূর থেকে মাটি আনা আমাদের জন্য কষ্টকর হচ্ছে, তাই আমার ভাতিজাকে বাড়িতে পাঠিয়েছিলাম গামলা আনার জন্য। গামলা আনার পরে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন ছেলেপেলে অতি উৎসাহের সঙ্গে কাজটা করছে, কারণ এটা আমাদের নিজের গ্রামের কাজ, আমরা নিজেরাই সম্পূর্ণ করতে পারতেছি। এজন্য সবাই মনে মনে আনন্দ অনুভব করছে। আমরা আমাদের এই জনকল্যাণমূলক কাজকে আমরা খুব উপভোগ করছিলাম এবং সবাই মিলে আনন্দের সহিত কাজটা করছিলাম। যাই হোক, আমরা কাজটা করতে করতে সবাই ক্লান্ত হয়ে পড়েছি, যার কারণে আমি সবাইকে বললাম এখন আমাদের একটু রেস্টের প্রয়োজন। তাই সবাই মিলে একটু পরে রেস্ট নেওয়া হবে। রেস্ট নেওয়া সম্পূর্ণ হলে আমরা সবাই মিলে আবার কাজে নেমে পড়ব। মজার মজার কথা এবং গল্প করছিলাম আর তার সঙ্গে আমরা একটু আড্ডা দিলাম একটা গানের। জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনারা দেখতেই পাচ্ছেন রেস্টের পরে আবার আমরা সবাই একে একে কাজে নেমে পড়ি। এর মধ্যে আমাদের কাজের কথা গ্রামে ছড়িয়ে পড়ে, যার কারণে কিছু কিছু লোক এসে আমাদের এই কাজকে দেখছিল এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছিল। তারপরে আমরা আবার একে একে সবাই মিলে মাটির চাপা দিয়ে রাস্তার ধার বেঁধে দিচ্ছি, যেন আর গর্ত না পড়ে আর যেন রাস্তা ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষের দিকে, কারণ রাস্তা মোটামুটি আমরা সুন্দরভাবে মেরামত করতে পেরেছি। আপনাদেরকে এই 2-3 মিনিটের মধ্যে দেখানো সম্ভব হলেও আসলে এই কাজটা করতে আমাদের লেগে 4 থেকে 5 ঘন্টা। অবশেষে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ আমাদের কাজ সম্পূর্ণ। তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে একটা সেলফি নিলাম এবং সবার অনুভূতি আমরা শেয়ার করলাম যে কাজ করার, জনকল্যাণমূলক কাজ করার পরে আমাদের অনুভূতিটা কেমন। সেলফি নেওয়ার পরে আমরা সবাই আসলাম পুকুর পাড়ে গোসল করার জন্য, কারণ সেই 4-5 ঘন্টা কাজ করে আমরা সবাই ক্লান্ত এবং আমাদের শরীরে কাদা লেগে গেছে, যার কারণে আমরা পুকুরে আসলাম গোসল করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন পুকুরে নামবো গোসল করতে। যাই হোক, আমরা সকলে অনেক আনন্দিত রাস্তাটি যথাযথভাবে মেরামত করার জন্য। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।